আসসালামু আলাইকুম, স্বাগতম কামরুল ক্রিয়েটিভের অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্সের সপ্তম ক্লাসে। গত ক্লাসে আমরা শেপে সলিড কালার দেওয়া শিখেছি, কিন্তু ডিজাইনকে যদি আপনি ফ্ল্যাট বা চ্যাপ্টা না রেখে একটু 3D বাস্তবসম্মত বা গ্লোসি লুক দিতে চান, তবে আপনাকে শিখতে হবে কালার মিক্সিং এর জাদু, অর্থাৎ গ্রেডিয়েন্ট টুল। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে লিনিয়ার, রিডায়াল এবং ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট ব্যবহার করে সাধারণ শেপকে অসাধারণ করে তোলা যায়, কিভাবে মেটালিক বা গোল্ডেন ইফেক্ট তৈরি করবেন এবং কিভাবে শ্যাডো তৈরি করবেন, সবই থাকছে এই ভিডিওতে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গেল এঁকে নিচ্ছি। এই রেক্ট্যাঙ্গেলের ভিতর আমরা মূলত গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই এবং কন্ট্রোল করার জন্য আমাদের দুটি জিনিসের প্রয়োজন হয়, একটি হচ্ছে গ্রেডিয়েন্ট প্যানেল আর একটি হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট প্যানেলটি মূলত এখানে থাকে আর গ্রেডিয়েন্ট টুলটি হচ্ছে এখানে। তো গ্রেডিয়েন্ট প্যানেলের কাজ হচ্ছে কালার মিক্স করা এবং গ্রেডিয়েন্ট টুলের কাজ হচ্ছে কালারের দিক পরিবর্তন করা। তো আমরা এখানে গ্রেডিয়েন্ট টুলটি পেয়ে যাচ্ছি আর গ্রেডিয়েন্ট প্যানেলটি এখানে পেয়ে যাচ্ছি। এখানে যদি গ্রেডিয়েন্ট প্যানেলটি না থাকে, এই যে আমি এটিকে ডিলিট করে দিচ্ছি, আমার এখানে এখন গ্রেডিয়েন্ট প্যানেলটি নেই। তো এখন এটি কিভাবে নিয়ে আসবো? এটি আনার জন্য আমরা চলে যাব উইন্ডোতে। উইন্ডোতে যাওয়ার পর আমরা এখানে খুঁজবো কোথায় লেখা আছে গ্রেডিয়েন্ট। তো আমরা একটু নিচের দিকে যাই। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট। আমরা যখন এখানে একটা ক্লিক করব, আমাদের গ্রেডিয়েন্ট প্যানেলটি চলে এসেছে। তো এই প্যানেলটি আমরা যখন এখানে তীরের আইকনে ক্লিক করব, এটা এখানে ভিতরে চলে যাবে, আবার এখানে ক্লিক করলে এটা বের হয়ে আসবে। তো এটাকে আমরা আবার আগের জায়গায় প্লেস করে দিচ্ছি, আমরা এখানে রেখে দিলাম। তো আমরা এখান থেকে ক্লিক করে আমরা গ্রেডিয়েন্টগুলো অ্যাপ্লাই করব। তো এখন আমরা এই শেপটির মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। সেটি করার জন্য আমরা প্রথমে শেপটি সিলেক্ট করে নিচ্ছি। শেপ সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা এই গ্রেডিয়েন্টের এখানে আমরা যে অংশটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার। আমরা যখন গ্রেডিয়েন্ট স্লাইডারের মধ্যে ক্লিক করতেছি, আমাদের এখানে যে গ্রেডিয়েন্ট কালার ছিল আগে, সেটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো আপনারা যখন প্রাথমিক অবস্থাতে একটি শেপ নিয়ে এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, তখন মূলত এখানে এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকটি ডিফল্টভাবে থেকে যায়। তো এভাবে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে যায়। তো এখানে আমরা কালারগুলো কিভাবে চেঞ্জ করব? আমরা এই যে গ্রেডিয়েন্ট স্লাইডারটি দেখতে পাচ্ছি, এখানে আমরা দুই মাথায় দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের কালার পয়েন্ট। আমরা এগুলোর মাধ্যমে কালার চেঞ্জ করব। তো এখানে আমি কালার পয়েন্টের উপরে মাউসে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পর আমার এখানে কালার, অনেকগুলো কালার চলে আসছে। এখান থেকে যে কোনো কালার আমি সিলেক্ট করতে পারি। তো যেহেতু আমাদের এখানে হোয়াইট অংশ, আমার কিন্তু এই স্লাইডারের মধ্যে আমরা এখানে হোয়াইট অংশের মধ্যে কালার দেব। তার মানে আমার এখানে যে হোয়াইট অংশটা আছে, এখানে কালারটা অ্যাপ্লাই হবে। তো আমি এখানে যদি রেড দিয়ে দেই, আমার এখানে রেড কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এখানেও দেখতে পাচ্ছি, আমি এখানেও দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি অন্য কালারও দিতে পারি, যেটি সিলেক্ট করব ওইটি অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আমি যদি পরবর্তী অংশতে যাই, এখানে যে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর আবার আমার এখানে অপশনটি চলে আসছে, আমি এখান থেকে রেড কালারটা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে আমার দুই পাশে দুইটা কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এটা মূলত এই পাশের কালারের সাথে এই পাশের কালারটা মিক্সিং করে ফেলছে। তো কালার মিক্স করাটা মানেই হচ্ছে গ্রেডিয়েন্ট। আমরা যখন এখানে কালার সিলেক্ট করতে যাই, এখানে কিন্তু আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, তিনটি অপশন। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে কালার, দ্বিতীয়টি হচ্ছে সোয়াচেস আর তৃতীয়টি হচ্ছে কালার পিকার। তো আমরা যখন কালারে যাচ্ছি, কালারের মধ্যে মূলত আমরা এখানে কালার তৈরি করতে পারবো। যেমন আমাদের এখানে রেড, গ্রিন, ব্লু RGB কালার দেওয়া আছে। তো আমরা চাইলে এখান থেকে কালার মোড পরিবর্তন করতে পারি। আমি যদি গ্রে স্কেল রাখি, তাহলে শুধুমাত্র সাদা কালো অ্যাপ্লাই হবে, এবং কি আমি যদি RGB দিই, তাহলে কালার আসবে, যেটা মূলত আমরা ওয়েবের ক্ষেত্রে তৈরি করি। এরপর আমরা HSB আছে, এটাও ইউজ করতে পারি, এবং কি এখানে CMYK আছে, যেটা আমরা মূলত প্রিন্টিংয়ের জন্য যে ডিজাইনগুলো করি সেখানে ইউজ করি। তো এরপর আবার এখানে ওয়েব সেভ RGB একটা আছে, সেটা মূলত ওয়েব সেভ ভার্সন, এটাও মূলত ওয়েবের জন্য ইউজ করা হয়। তো আমরা শুধুমাত্র RGBটা দিয়ে যদি একটু দেখি, তো RGB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এখানে তিনটা কালার। তো আমি সবগুলোকে 0 করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার রেড, আমার এটা যত বাড়াবো এখানে রেড হয়ে যাবে। এই যে আমি যখন এটা বাড়াচ্ছি, আমার এখানে রেড পেয়ে গেছে। আবার এটাকে যদি কমাই দিই, ব্ল্যাক হয়ে যাবে। আবার এখানে গ্রিনটাকে বাড়াবো, এখানে গ্রিন পেয়ে যাবে। সেমভাবে আমি যখন এই যে ব্লুটাকে যখন বাড়াচ্ছি, ব্লু পেয়ে যাচ্ছে। তো এখানে শুধুমাত্র যখন একটা বাড়াবো তখন ওই কালারটা পাবে, কিন্তু যদি আমি দুইটাকে একসাথে বাড়াই, তাহলে আমার এখানে রেডও বাড়াই দিলাম এবং কি গ্রিনও বাড়াই দিলাম। তার মানে আমার রেড এবং গ্রিন দুইটা মিক্স হয়ে গেছে। দুইটা মিক্স হওয়ার কারণে আমার এখানে ইয়েলো কালার তৈরি হয়েছে। আবার আমি যখন ব্লুটাকে বাড়িয়ে দিচ্ছি, তখন তিনটা কালার মিক্স হয়ে আমার এখানে হোয়াইট কালার তৈরি হয়ে গেছে। তো এখন আমি যে কালারের অ্যামাউন্ট যতটুকু দিব, ওই কালারটাই এখানে তৈরি হয়ে যাবে, এবং কি একটা কালার কোড দেখাবে এখানে। এইটা হচ্ছে RGB কালার কোড।
তো আমাদের ক্লায়েন্ট যদি আমাদেরকে কোনো কালারের কোড দিয়ে থাকে, আমরা যদি কালারের কোডটা এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিলে আমাদের কালারটা এখানে পেয়ে যাবে। RGB কালার নিয়ে অলরেডি আমি আগে আলোচনা করেছি, তো আমরা এখন এটা স্কিপ করে যাই। আমরা কিন্তু এখানে RGB কালারটা যখন অ্যাপ্লাই করতেছি, আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যাই কারেক্ট, মানে হচ্ছে আমার এখানে যে কালারটা আমরা তৈরি করছি এই কালারটা স্মুথ করে দিবে, এটা কারেক্ট করে দিবে। আমি যখন এখানে ক্লিক করতেছি আমার কালারটা কারেক্ট করে দিয়েছে। আবার আমি যখন এটাকে একটু চেঞ্জ করতেছি, আবার এখানে ক্লিক করব, এই কালারটাকে একটু কারেক্ট করে দিবে। সেমভাবে আমরা এখান থেকে CMYK অথবা গ্রে স্কেল, CMYK যখন দিব তখন CMYK 4টা কালার, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, এই 4টা কালারের সংমিশ্রণে কালারগুলো তৈরি হয়। তো আমি আবার যদি গ্রে স্কেলে রাখি, গ্রে স্কেল হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা শুধুমাত্র সাদা কালো অ্যাপ্লাই হয়। আমি যখন এইদিকে নিয়ে আসবো সম্পূর্ণ সাদা হবে, এদিকে নিয়ে গেলে সম্পূর্ণ কালো হবে, মাঝখানে রাখলে মাঝামাঝি একটা কালার পাবে। তো আমরা এখানে রেখে দিচ্ছি RGB কালার রাখা অবস্থায় আমরা এখানে আরও দুইটা অপশন দেখতে পাচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এখানে ডিফল্টভাবে ব্ল্যাক এবং হোয়াইট দেওয়া আছে। আমি যদি ব্ল্যাকে ক্লিক করি এখানে ব্ল্যাক কালার পেয়ে যাবে, হোয়াইটে ক্লিক করলে হোয়াইট কালার পেয়ে যাবে। উপরে আমরা দেখতে পাচ্ছি অপাসিটি, তো অপাসিটিটা আমরা এখান থেকে দেখব। অপাসিটি মূলত হচ্ছে আমাদের এই পাশের যে কালারটা অ্যাপ্লাই হয়েছে এটার অপাসিটি কত রাখবো, তো সেটা আমরা পরবর্তীতে দেখতেছি। তো এতটুকুই হচ্ছে আমাদের কালারের অপশন। এরপর আমি যখন সোয়াচেসে চলে যাব, সোয়াচেসে আমাদেরকে এখানে অনেকগুলো ডিফল্ট কালার দেওয়া আছে, এখান থেকে যে কোনো কালার আমরা ক্লিক করে ইউজ করতে পারবো। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কালার পিকার, তো এই কালার পিকারে যখন ক্লিক করতেছি আমার এই অপশনটা চলে যাচ্ছে, আমাদের এখানে এরকম একটা ড্রপ চলে আসছে। তো এই ড্রপ দিয়ে আমরা কালার নিতে পারি, যেমন আমি যদি এই কালারটা নিতে চাই আমি এখানে ক্লিক করবো, আমার এখানের কালারটা এখানে পেয়ে গেছে। তো আমরা যদি অন্য ডিজাইন থেকে কালার নিতে চাই অথবা কোনো শেপ থেকে বা কোনো একটা পিকচার থেকে কালার নিতে চাই, তাহলে পিকচারটা এখানে রেখে সেখান থেকে আমি কালারটা নিতে পারবো। যেমন আমি এখানে কিছু শেপ নিয়ে আসি, এখানে আমি কিছু শেপ নিয়ে আসলাম, আমি যে শেপের উপরে নিয়ে ক্লিক করবো ওই শেপের কালারটা আমার এখানে পেয়ে যাবে, যেটার উপরে ক্লিক করবো ওইটা কালার পেয়ে যাবে। এটা মূলত হচ্ছে এই ড্রপ দিয়ে আমরা যে কোনো জায়গা থেকে কালার ড্রপ করতে পারি। ড্রপ অপশনটা আমরা এখান থেকেও ক্লিক করতে পারি। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি আমরা এখানে যেভাবে কালার পিকার অপশনটা পাচ্ছি, কালার পিকার অপশনটা কিন্তু আমাদের এইখানেও আছে। তো এখানে আমি একবার ক্লিক করলে এটা অ্যাক্টিভ হবে, আমি কালার নিতে পারবো, আবার আরেকবার ক্লিক করবো এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, আমাদের এখানে মাউসের কার্সর দেখা যাবে। তো আমাদের এখানে দুই পাশে দুইটা কালার দেওয়া আছে, কালারগুলো কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখে নিলাম। এখন আমরা এই যে উপরে একটা আইকন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার আইকন। তো এই আইকনটা আমরা যে দিকে নিয়ে যাব, আমরা যদি কালারটা দুইটা প্রায় কাছাকাছি কালার হয়ে গেছে, আমরা কালারটাকে একটু চেঞ্জ করে নিই। যে এখান থেকে আইড্রপার দিয়ে আমি গ্রিন কালারটা নিয়ে নিলাম। তো আমার এখানে দুই প্রান্তে দুইটা কালার আছে। এখন আমি এই আইকনটাকে ধরে যখন স্লাইড করব, আমি যদি এই দিকে নিয়ে যাই তাহলে আমার এই দিকে চলে আসবে, আমার এই যে এই পাশের কালারটা কম এবং এই পাশের কালারটা বেশি হয়ে যাবে। তো সেমভাবে আমি যদি আবার এই দিকে স্লাইড করি আমার এই দিকে চলে আসবে, এই পাশের কালারটা বেশি হয়ে গেছে, এই পাশের কালারটা কম হয়ে গেছে। তো এটা হচ্ছে কোন লোকেশনে রাখবো, আমরা যেই লোকেশনে রাখবো ঠিক ওই লোকেশনে দুই পাশ থেকে কালারগুলো এসে মিক্সিং হবে। তো এই লোকেশনটা আমরা চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারি। আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে 50% দিয়ে দিই তাহলে এটা ঠিক মাঝখানে থাকবে। আমি যদি 70% দিই তাহলে এই দিক থেকে 70% হয়ে আসবে, অথবা আমি যদি 30% দিই তাহলে এই পাশে চলে আসবে। তো আমরা এখানে কালারের লোকেশনটা দিয়ে দিতে পারবো, আমাদের এটা কোন লোকেশনে রাখতে চাই আমি এখান থেকে লোকেশন দিয়ে দিতে পারবো। তো আমি 50-তে রেখে দিলাম। এরপর আমরা ঠিক একইভাবে আমাদের যে এই পয়েন্টগুলা, কালার পয়েন্টগুলা, এগুলোও আমরা এভাবে টান দিয়ে এভাবে এদিক সেদিক নিয়ে যেতে পারবো। তো আমি এটাকে এখানে নিয়ে আসলাম, আর চাইলে এটাকেও এদিকে নিয়ে আসতে পারবো। তো এটাকেও আমরা সেমভাবে এখানে লোকেশন চেঞ্জ করতে পারবো। আমার এখানে 86 হয়ে গেছে, আমি যদি এটাকে 100 করে দিই তাহলে একদম শেষ প্রান্তে চলে যাবে। আবার এটাকে সিলেক্ট করে আমি যদি এটাকে 0 করে দেই তাহলে এটা শুরুর প্রান্তে চলে যাবে। তো এভাবে আমরা মূলত কালার পয়েন্টগুলো এবং এই স্লাইডারটাকে আমরা লোকেশন চেঞ্জ করতে পারি। এরপরে আমরা যদি অপাসিটি দেখি, যেমন আমার এখানে অপাসিটি 100% আছে। তো আমি যদি এই গ্রিন কালারটাকে ধরে এটার অপাসিটি কমিয়ে দিই, আমি এখানে এসে এটাকে 50% করে দিলাম, তাহলে আমার এখানে অপাসিটিটা কমে গেছে। তো অপাসিটিটা কমে গেছে আমি কিভাবে বুঝবো, আমি যদি এটাকে একটু এদিকে নিয়ে যাই, এই যে দেখুন আমার কিন্তু নিচে দিয়ে আমাদের এগুলো দেখা যাচ্ছে। আমি যদি এটাকে আবার 100% করে দেই আমার কিন্তু এই নিচে ডিজাইনটা দেখা যাচ্ছে না, যেমন আমার নিচে যে এখানে হোয়াইট এখানে গ্রে কালার আছে এগুলো দেখা যাচ্ছে না। আমি যদি এটাকে 0% করে দেই তাহলে এই যে আমার নিচে গ্রে কালার এবং হোয়াইট কালারগুলো দেখা যাচ্ছে। তার মানে আমার এই পাশে কালারটা অ্যাপ্লাই হয়েছে ঠিকঠাকভাবে, আর এই পাশে 0 মানে এখানে কোনো কালার নেই। তো এভাবে আমরা কালারের অপাসিটি কমিয়ে দিতে পারি। এটাকে আমি আবার 100% করে দিচ্ছি।
এখন আমরা দেখব এখানে একাধিক কালার, অর্থাৎ এখানে কিন্তু দুইটা কালার আছে, দুই প্রান্তে দুইটা কালার, আমরা আরও কালার অ্যাড করতে পারি। তো যখন আমরা এই স্লাইডারের উপরে আমাদের মাউসটা নিয়ে যাচ্ছি, স্লাইডারের নিচের বর্ডারে যখন মাউসটা নিয়ে যাচ্ছি, আমাদের কার্সরের পাশে একটা প্লাস আইকন চলে আসছে। তো এখন যখন আমি মাউস থেকে একটা ক্লিক করব, আমার এখানে একটা পয়েন্ট তৈরি হয়ে যাবে। এখন এই পয়েন্টে আমি কালার দেব। তো এখানে ডাবল ক্লিক করেও কালার দিতে পারি, অথবা এখানে ড্রপ নিয়ে আমি এখান থেকে রেড কালারটাকে অ্যাপ্লাই করে দিছি। তাহলে আমার এইখানে আমার রেড কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি এটাকে একটু এইদিকে নিয়ে যাচ্ছি। তো এখানে আমার এই রেড কালারটা অ্যাপ্লাই হয়েছে। আমি চাইলে যদি আরও একটা পয়েন্ট অ্যাড করতে চাই, তাহলে কোন জায়গায় অ্যাড করতে চাই, যেখানে অ্যাড করতে চাই সেখানে গিয়ে আমি এখানে কার্সরে যখন প্লাস আইকন আসবে তখন আমি ক্লিক করব, আমার আরেকটি পয়েন্ট চলে আসবে। তো এখানে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি এখানে এই কালারটি অ্যাপ্লাই করে দিলাম। তাহলে আমার এখানে আরেকটি কালার অ্যাপ্লাই হয়ে গেছে। তো এভাবে আমরা যত খুশি কালার নিতে পারি, এবং কি কালারগুলোর পয়েন্টগুলোকে আমরা এভাবে টেনে এদিক সেদিক নিয়ে যেতে পারি, লোকেশন চেঞ্জ করতে পারি। যদি কোনো নির্দিষ্ট লোকেশন দিতে হয় তাহলে আমরা এখানে ক্লিক করে সিলেক্ট করে দিতে পারি কোন লোকেশনে রাখবো। ঠিক একইভাবে আমরা উপরে স্লাইডারগুলোকে এদিক সেদিক নিয়ে যেতে পারি। তো আমি যদি একটু এদিকে নিয়ে আসি, তাহলে আমার এই যে এখানে মিক্সিংটা একটু হার্ডভাবে হয়ে গেছে। আমি যদি এটাকে মাঝখানে রাখি, তাহলে দুই কালারের মিক্সিংটা ভালোভাবে হয়। এটা মূলত আমি যদি একটা কালারের একদম কাছে নিয়ে যাই তখন মিক্সিংটা হার্ড হয়ে যায়, যদি একদম মাঝামাঝি রাখি তখন এটা ভালোভাবে মিক্স হতে পারে। তো আমরা এই যে কয়েকটা কালার অ্যাড করছি, এখন যদি আমরা চাই কোনো একটা কালার ডিলিট করে দিব, কালার পয়েন্ট ডিলিট করতে চাইলে এই কালার পয়েন্টটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ডিলিট আইকনে ক্লিক করব, তাহলে আমাদের কালারটা ডিলিট হয়ে গেছে। অথবা এভাবে কালারটাকে মাউসে ক্লিক করে ধরে নিচের দিকে টান দেব, তাহলে আমার কালারটা চলে যাবে। আমি এখানে আবার এটাকে ধরে আমি 100% করে দিচ্ছি, সরি 50% করে দিচ্ছি, তাহলে আমার এটা মাঝখানে চলে আসছে। তাহলে আমরা গ্রেডিয়েন্ট প্যানেলের নিচের অংশগুলো বুঝতে পারলাম। তো যদি আমরা উপরে চলে যাই, উপরে আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, এখানে টাইপ। তো টাইপের মধ্যে প্রথমে আমরা যে আইকনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, মানে হচ্ছে আমরা এতক্ষণ যে অ্যাপ্লাইগুলো করছি এই গ্রেডিয়েন্টটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এটা এক পাশ থেকে আরেক পাশের দিকে অ্যাপ্লাই হয়। এই যে আমার যে এই শেপটা, এই শেপের এই পাশ থেকে আমার কালারগুলো অ্যাপ্লাই হইতে হইতে এই পাশ পর্যন্ত যায়, এটা পাশাপাশি হয়। আর যখন আমরা এই রিডায়ালটাকে অ্যাপ্লাই করবো তখন এটা মাঝখান থেকে চতুর্পাশে অ্যাপ্লাই হবে। এই যে আমার যে শেপটা আছে এই শেপের এটা মাঝখান থেকে চতুর্পাশে অ্যাপ্লাই হয়। যেমন আমার গ্রেডিয়েন্টের এই কালারটা মাঝখানে পাইছে এবং এই কালারটা বাহিরে পাইছে, তো এটা মিক্স হইতে হইতে বাহির পর্যন্ত গেছে। তো এটা ভালোভাবে বোঝানোর জন্য আমরা একটা ইলিপস নিয়ে নিব। এখানে আমরা এই টুলে গিয়ে আমরা ইলিপস টুল নিয়ে নিলাম। তো আমি এখানে একটা ইলিপস ড্র করে নিলাম আর এই শেপটাকে ডিলিট করে দিলাম। তো আমি এই ইলিপসটার মধ্যে আমাদের কিন্তু এই যে কালারটা মাঝখান থেকে পাইছে আর এই কালারটা বাহিরে পেয়ে গেছে। তো আমরা কালারটাকে একটু চেঞ্জ করে নিয়ে এখানে কালার পিকার নিয়ে আমি এই কালারটা দিয়ে দিলাম, তাহলে আমার এই কালারটা পেয়ে গেছে। তো এই যে রিডায়াল এটা মূলত হচ্ছে মাঝখানের থেকে কালার অ্যাপ্লাই হয়ে বাহিরের দিকে যাবে। আমি যদি এখানে আর একটা পয়েন্ট অ্যাড করি, এখানে পয়েন্ট অ্যাড করলাম, এটার মধ্যে যদি আমি রেড কালার দিয়ে দিই, তাহলে আমার এই যে আমার এই কালারের পর একটা রেড কালার পাইছে, এরপরে গ্রিন কালার, এই যে মাঝখানে এই কালারটা পাইছে, দেন একটা রেড কালার, এরপরে গ্রিন কালার, এইভাবে মূলত এটা অ্যাপ্লাই হয়েছে। আবার আমি এটাকে একটু ডিলিট করে দিলাম, আমার এটা চলে গেছে। তো রেডায়াল মূলত হচ্ছে মাঝখান থেকে চতুর্পাশের দিকে অ্যাপ্লাই হয়। রেডায়ালে থাকা অবস্থায় আমরা এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রুটেট, মানে হচ্ছে আমার এই কালারটা রুটেট করা। যেমন আমার এটা এখান থেকে এই পাশ পর্যন্ত আছে, এটা আমরা এভাবে রোটেট করতে পারি। তো আমি যখন এখানে রোটেট অপশনে এসে এটাকে বাড়িয়ে দিচ্ছি, আমার এটা কিন্তু ঘুরতেছে। চাইলে আমি এখানে অ্যারোতে ক্লিক করে কত ডিগ্রি ঘুরাতে চাই, আমি এখানে 45 ডিগ্রি দিলাম, এটা 45 ডিগ্রি ঘুরে গেছে। তো আমি আবার 0 ডিগ্রিতে রাখলাম। এখন এটা যে ঘুরতেছে আমরা কিন্তু আমাদের এখানে কোনো পরিবর্তন দেখছি না। তো পরিবর্তনটা আমরা অন্যভাবে অ্যাপ্লাই করলে দেখা যাবে। যেমন আমি যদি এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এক্সপেক্ট রেশিও। তো এটা 100% দেওয়া আছে, আমি এটাকে যদি 50% করে দিই তাহলে এটা কিন্তু একটু চ্যাপ্টা হয়ে গেছে। যেমন এই যে অপশনটা, এটা আমরা এভাবে বাড়াইতে কমাইতে পারি। তো আমরা এখানে এটাকে যদি 50% রেখে দিই, এটা 50% আছে। তো আমি এখন যদি এটাকে রোটেট করি, এই যে আমার এটা কিন্তু রোটেট হচ্ছে। আমি এটাকে ধরে করে দিলাম 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি এটা ঘুরে গেছে। তো আমরা এখান থেকে রোটেট করতে পারি অথবা এটার এক্সপেক্ট রেশিওটাকে বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি। আমি এটাকে আবার 100 রেখে দিচ্ছি। তো রোটেট অপশনটা বোঝার জন্য আমরা যদি আবার এখানে লিনিয়ারে চলে যাই, লিনিয়ার গ্রেডিয়েন্টটা আমাদের কিন্তু এই পাশ থেকে এই পাশে অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। আমরা যদি এটাকে ঘুরাই, আমি এখানে রোটেট ঘুরাচ্ছি, এই যে ঘুরতেছে, আমার সবুজটা আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। আমি যদি এটাকে
90 ডিগ্রি করে দিই, তাহলে আমার সবুজ উপরে চলে গেছে, এটা নিচে চলে আসছে। আমি আবার এটাকে যদি 120 করে দিই, তাহলে আমার সবুজটা চলে আসছে এই পাশে আর ইয়েলোটা চলে গেছে এই পাশে। তাহলে আমাদের এইভাবে আমরা যদি এটাকে ঘুরাই, আমাদের এই গ্রেডিয়েন্টটা ঘুরতে থাকে। তো আমরা যখন লিনিয়ারে থাকবো তখন আমাদের অ্যাসপেক্ট রেশিওটা অ্যাক্টিভ থাকবে না, কারণ এটা লিনিয়ারের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না। তো আমরা যখন রিডায়ালে থাকবো তখন আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। এরপর আমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। তো এটা আমরা একদম সবার শেষে দেখব, এটা একটু অ্যাডভান্স লেভেলের। এরপর আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে রিভার্স গ্রেডিয়েন্ট। রিভার্স গ্রেডিয়েন্ট মানে হচ্ছে আমাদের এই পাশের কালারটা এই পাশে চলে যাবে আর এটা এই পাশে চলে আসবে। যেমন এখানে মাঝখানেরটা বাইরে চলে যাবে, বাইরেরটা মাঝখানে, পুরোপুরি উল্টে যাবে। আমি এখানে ক্লিক করলাম, এই যে আমার এটা উল্টে গেছে, আবার ক্লিক করব, আবার উল্টে যাবে। তো এটির কাজ হচ্ছে মূলত রিভার্স করে দেওয়া। এরপর এখানে আরেকটা আইকন দেখতে পাচ্ছি, আমরা এখানে মূলত কিছু ডিফল্ট কালার দেওয়া আছে, যেমন উপরে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এটা আমাদের একদম ডিফল্ট ভাবে থাকে। যখন আমরা গ্রেডিয়েন্ট শুরু করি তখন আমাদের এখানে ডিফল্ট এই কালারটা থাকে। তো চাইলে এখানে কিছু ডিফল্ট আছে, যেমন স্কাই দিলে এরকম একটা স্কাই কালার পাবে। অথবা আমরা যদি এখানে আরেকটা কালার আছে, এটা মূলত এক পাশে কালার আছে, আরেক পাশে কোনো কালার নেই, এটা অপাসিটি কমানো। এই যে আমি এখানে যদি নিয়ে যাই, এই যে আমাদের এখানে এক পাশে কালার আছে, আরেক পাশে অপাসিটি কমানো। তো আমরা আবার এখানে আরও কিছু কালার আছে, যেমন এখানে সামার দিলে মাঝখানে সাদা কালার, বাইরে একটা অরেঞ্জ কালার পাচ্ছে। ঠিক একইভাবে এখানে আরও একটা আছে গোল্ডেন রিং, এটাও মূলত এইভাবে অ্যাপ্লাই হয়েছে। তো মূলত এখানে আমাদের উপরেরগুলো হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট আর নিচেরগুলো হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। আমরা একটু ব্যাকে চলে যাই। তো এরপর আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি ফিল কালার অ্যান্ড স্ট্রোক কালার। তো আমরা যেহেতু ফিল কালারে আছি, তো আমরা এখানে ফিল কালারটা আমাদের এখানে অ্যাপ্লাই হয়েছে। আমি যদি স্ট্রোক কালারটাকে উপরে নিয়ে এসে আমি গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দিই, তাহলে এখন আমার স্ট্রোক কালারের গ্রেডিয়েন্টটা পেয়ে গেছে। আমি ফিল কালারটাকে একটু অফ করে দিই। আমি ফিল কালারে থাকা অবস্থায় এই যে আমি এখানে ফিল কালারটাকে অফ করে দিলাম, আমার এখন শুধুমাত্র স্ট্রোক কালারের মধ্যে এই যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়েছে। তো স্ট্রোকটা আমাদের কম থাকার কারণে আমার এটা দেখা যাচ্ছে না। আমি স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই, আমি আমার স্ট্রোকটাকে বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার পরেও আমার কিন্তু এটা তেমন একটা বোঝা যাচ্ছে না, কারণ আমার মাঝখানের কালারটা দেখা যাচ্ছে না এখানে আমার কোনো কালার না থাকার কারণে। তো এটার মধ্যে আমি একটু লিনিয়ার গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করে দিই, তাহলে আমার এখন বোঝা যাচ্ছে আমার এই পাশ থেকে যেহেতু অ্যাপ্লাই হয়েছে, আমার এই কালারটা এই পাশে দেখা যাচ্ছে এবং এই কালারটা এই পাশে দেখা যাচ্ছে। আমি স্ট্রোকটাকে আর একটু কমিয়ে দিই, এভাবে রাখলাম। তো আমরা স্ট্রোকের মধ্যেও এভাবে গ্রেডিয়েন্টগুলো অ্যাপ্লাই করতে পারি। তো স্ট্রোকে যখন আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি তখন আমরা এখানে আরও কিছু অপশন অ্যাক্টিভ হয়, এই যে স্ট্রোক। তো এখানে আমরা প্রথমে এটি আমরা এখানে এখন অ্যাপ্লাই করা আছে। আমি দ্বিতীয় অপশনটি যদি ক্লিক করি, দ্বিতীয় অপশনটির কাজ হচ্ছে এটা নির্দিষ্ট একটা জায়গা থেকে কালারটা অ্যাপ্লাই করা শুরু হবে, এভাবে এটা মিক্স হইতে হইতে একদম আবার সেই জায়গাতে এসে শেষ হবে। মানে হচ্ছে এটা নির্দিষ্ট একটা জায়গা থেকে অ্যাপ্লাই হয়ে এটা পুরোটা আবার অ্যাপ্লাই হয়ে এখানে শেষ হবে। তো আমরা আবার এটাকে সিলেক্ট করে আমরা যদি এটা অ্যাপ্লাই করি, তাহলে এটার মূলত আমার এই স্ট্রোকের ভিতরে আমাদের এই যে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত এটা অ্যাপ্লাই হবে। তো এটা মূলত এইভাবে পাশাপাশি অ্যাপ্লাই হয়ে সেমভাবে পুরোটার মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর প্রথমটার মধ্যে যখন রাখতেছি তখন এটা এই যে এখানে গ্রিন, এটা অ্যাপ্লাই হইতে হইতে এদিকে এসে মাঝখানে এটা মিক্সিং হয়। তো স্ট্রোকে আমরা যখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, আমরা এই তিনটা স্টাইল ইউজ করতে পারি। তো এতক্ষণ আমরা দেখেছি গ্রেডিয়েন্ট প্যানেল, যেটা দিয়ে মূলত কালার মিক্স করা হয়। এখন আমরা দেখব গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল দিয়ে মূলত কালারের দিক পরিবর্তন করা হয়। আমরা এখন আছি সিলেকশন টুলে, সিলেকশন টুল থেকে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট টুলে। তো যদি আমরা গ্রেডিয়েন্ট টুলে না থেকে সিলেকশন টুলে থাকি, তো আমরা এখানে ক্লিক করেও গ্রেডিয়েন্ট টুলটির মধ্যে আসতে পারি, অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এডিট গ্রেডিয়েন্ট। আমাদের সিলেকশনটা যদি অন্য কোথাও থাকে, গ্রেডিয়েন্ট টুলে না থেকে অন্য কোথাও থাকে, তাহলে আমাদের এখানে লেখা থাকবে এডিট গ্রেডিয়েন্ট। এখানে যখন ক্লিক করব তখন আমার এখানে লেখাটা চলে যাবে আর আমাদের এখানে সিলেকশনটা চলে আসবে আমাদের গ্রেডিয়েন্ট টুলে। আমি যদি আবার এখানে সিলেকশন টুলে চলে যাই, আমাদের এই লেখাটা এখানে আসছে, তার মানে আমার এখানে টুলটা সিলেক্ট করা নাই। যদি আমি এখানে ক্লিক করি, এখন আমার টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো যে কোনো টুল থেকে আমরা এই গ্রেডিয়েন্ট টুলে আসার জন্য আমাদের শর্টকাট কি হচ্ছে জি, অথবা ক্লিক করেও আসতে পারি, অথবা আমি কিবোর্ড থেকে যদি জি প্রেস করি তাহলে আমাদের এখানে টুলটিতে চলে আসবে। তো গ্রেডিয়েন্ট টুলটা বোঝানোর জন্য আমি ইলিপসটাকে এক পাশে সরিয়ে আমি আবার এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। এই যে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, এটার মধ্যে আমি ফিল কালার রাখবো, স্ট্রোক কালারটাকে অফ করে দিলাম। তো এই ফিল কালারে থাকা অবস্থায় এখন আমি যখন এই যে গ্রেডিয়েন্ট টুলে যাচ্ছি,
গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পর আমরা এখানে এসে আমরা এখান থেকে ফিল কালারটাকে উপরে নিয়ে আসব। এখন আমাদের এই যে আমাদের এরকম এডিট করার একটা লাইন পেয়ে গেছি। তো এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট অ্যানোটেটর। এটি মূলত আমরা যখন অন্য টুলসে থাকবো আমাদের এটি দেখা যাবে না। আমি যখন এই টুলের মধ্যে আসব তখন আমার এখানে এই অপশনটি চলে আসবে। তো এই লাইনটির নাম হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যানোটেটর। এই গ্রেডিয়েন্ট অ্যানোটেটরের মাধ্যমে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, দিক পরিবর্তন করতে পারি। যেমন আমি এই টুলসে থাকা অবস্থায় আমার এটা এখন এইভাবে পাশাপাশি আছে। আমি যদি এখান থেকে মাউসে ক্লিক করে এভাবে টান দেই তাহলে আমার এই উপরে নিচে অ্যাপ্লাই হয়ে যাবে। আবার আমি যদি এভাবে কর্নার থেকে টান দেই এভাবে কোনাকুনিভাবে এটা অ্যাপ্লাই হবে। ঠিক আমি যে দিক থেকে দিতে চাই আমি এভাবে মাউসের মাধ্যমে ক্লিক করে আমি এটা অ্যাপ্লাই করতে পারি। তো আমি যদি এভাবে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর আমি মাঝখানের যে অপশনটা, এই মাঝখানের আইকনটাতে ক্লিক করে যখন আমি এভাবে এইদিকে টানতেছি তার মানে আমার এটা এইদিকে চলে আসতেছে। যখন এদিকে নিচ্ছি এদিকে আমি দিক পরিবর্তন করতে পারতেছি। তো এটা মূলত কাজ করে আমাদের ঠিক এই যে গ্রেডিয়েন্ট স্লাইডার অপশনটির মতো। আমি যখন এটাকে এদিকে নিয়ে আসতেছি আমার এটাও এদিকে চলে আসতেছে। আমি যদি এখান থেকেও কন্ট্রোল করি ঠিক এখানে একইভাবে অ্যাপ্লাই হবে। আবার আমি যদি এইটাকে এদিকে ভিতরে নিয়ে আসি আমার কিন্তু এটাও চলে আসতেছে। আমি এখান থেকে যদি এটাকে টান দিই চলে আসতেছে। তাহলে আমাদের মূলত এই যে গ্রেডিয়েন্ট অ্যানোটেটরটা এটার কাজ মূলত আমাদের এই যে এটার মতো ঠিক হুবহু কাজ। তো আমরা এই টুলে থাকা অবস্থায় আমরা সরাসরি আমাদের শেপের মধ্যে এসে আমরা এটার মাধ্যমে কাজ করতে পারি। আমরা চাইলে এটাকে এভাবে সরাইতে পারি অথবা এখানে যখন মাথায় যাচ্ছি তখন আমরা এটাকে টেনে লম্বা করতে পারবো। আমরা চাইলে এটার যে কোনো অংশে এভাবে ধরে আমরা এটাকে মুভ করতে পারবো। অথবা আমি যখন এই প্রান্তে আসবো আমি চাইলে এটাকে টেনে লম্বা করতে পারবো এবং কি এখানে যখন একটু বাহিরে আসবো এরকম একটা রোটেট অপশন আসবে, এখানে ক্লিক করে এটাকে এভাবে রোটেট করতে পারবো। তো এভাবে মূলত আমরা গ্রেডিয়েন্ট টুলে থাকা অবস্থায় কালারের দিক পরিবর্তন করতে পারি। তো এখন আমরা দেখব এখানে যে অপশনটি আমরা পরবর্তীর জন্য রেখে দিয়েছিলাম সেটি হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। আমি যদি ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট অপশনটিতে চলে যাই তাহলে আমাদের এইখানে শেপের চেহারাটা অন্যরকম হয়ে গেছে। এখানে আমরা চার প্রান্তের চারটা পয়েন্ট দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে কিন্তু গ্রেডিয়েন্ট স্লাইডার অপশনটি নাই। তো এটি হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের কাজ। এগুলো মূলত 2019-এর আগের যে ইলাস্ট্রেটর ভার্সনগুলো আছে ওইগুলোর মধ্যে পাওয়া যায় না। 2019-এর পরের যে ভার্সনগুলো ওইগুলোর মধ্যে মূলত এই ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টটি পাওয়া যায়। তো আমাদের এখানে যে চার কোণা যে চারটা আইকন আছে এই আইকনগুলোর মাধ্যমে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি। যেমন আমার এখানে চার কোণাতে চারটা কালার অ্যাপ্লাই আছে। আমি যে কোনো পয়েন্টের মধ্যে আমি যদি কালার অ্যাপ্লাই করতে চাই আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি এখান থেকে যেমন আমি এখানে রেড কালার দিয়ে দিছি তাহলে আমার এখানে রেড কালারটা পেয়ে গেছে। তো এই কালারটা আমরা এখানে যদি ড্রপার অর্থাৎ এই কালার পিকার দিয়ে চেঞ্জ করতে চাই তাহলে আমি যে পয়েন্টে চেঞ্জ করতে চাই ওই পয়েন্টে যাব, গিয়ে আমি এই যে ড্রপার টুলটা সিলেক্ট করে আমি এখানে ক্লিক করব, আমার এই কালারটা পেয়ে যাবে। যেখান থেকে কালার নিতে চাই ও সেখানে গিয়ে আমরা এখানে ক্লিক করব। তো আমি এই যে গ্রিন কালারটা নিয়ে নিলাম। এখন আমরা এটা মূলত কাজ করে কিভাবে, এটা মূলত আমরা যেখানে পয়েন্টটা নিব ওই পয়েন্টের চতুর্পাশে কালারটা অ্যাপ্লাই হবে। এই যে এই পয়েন্টের চতুর্পাশে রেড অ্যাপ্লাই হয়েছে। তো এখন আমরা যদি এর মধ্যে আরও এক্সট্রা পয়েন্ট অ্যাড করতে চাই, তো পয়েন্ট অ্যাড করতে চাইলে আমরা এখানে পয়েন্ট সিলেক্ট করে রাখবো। পয়েন্ট সিলেক্ট করে রেখে আমরা এই যে কালার পিকারটিকে ডিজেবল করে দিব। ডিজেবল করে দিয়ে এখন আমি কোথায় পয়েন্ট অ্যাড করতে চাই, যে আমাদের এখানে কিন্তু পয়েন্ট প্লাস একটা আইকন চলে আসছে। আমি যেখানে পয়েন্ট অ্যাড করতে চাই সেখানে আমি গিয়ে এভাবে একটা ক্লিক করব, আমার পয়েন্ট অ্যাড হয়ে গেছে এবং কি ওই পয়েন্টে আমার এখানে গ্রিন কালারটা পেয়ে গেছে। তো আমি এই কালারটাকে চেঞ্জ করতে চাইলে এই ড্রপে এসে আমি এখান থেকে কালারটা নিয়ে নিলাম, তাহলে এখানে আলাদা একটা কালার পেয়ে গেছে। এরপর আমি আবার ড্রপটাকে ডিজেবল করে দিয়ে আমি আবার আরেকটা পয়েন্ট অ্যাড করব। তো আমি এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করলাম, এটাকে ডাবল ক্লিক করে এখানে আমি অন্য একটি কালার দেবো, যেমন আমি এখান থেকে এই কালারটি দিয়ে দিলাম, তাহলে আমার এই কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এভাবে আমরা পয়েন্ট অ্যাড করতে পারি। আবার যদি আমাদের কোনো পয়েন্ট ডিলিট করার প্রয়োজন হয় ওই পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা এখানে ডিলিট আইকনে ক্লিক করব, তাহলে আমার পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। আমরা কিন্তু পয়েন্ট ছাড়া এখানে আরও একটি অপশন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে লাইন্স। যখন লাইন্সের মধ্যে সিলেক্ট করে রাখবো, এখন যখন আমি একটা পয়েন্ট এখানে ড্র করতেছি, যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, আমার এখানে একটা সাদা কালার পেয়ে গেছে। তো যখন আমি আর একটা পয়েন্ট নিতে যাচ্ছি আমার কিন্তু এখানে একটা লাইনের মতো চলে আসছে। তো আমি এখানে যে আর একটা পয়েন্ট নিলাম, তাহলে আমার এই যে এখান থেকে এখান পর্যন্ত পুরোটা সাদা পেয়ে গেছে। আমি এখানে ক্লিক করলাম, তাহলে এই যে লাইন, এখানে যে একটা লাইন তৈরি হচ্ছে এই লাইনের দুই পাশে সাদা কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো আমরা এভাবে লাইন ড্র করতে পারি। আবার যদি ডিলিট করতে চাই আমরা এখানে ডিলিট আইকনে ক্লিক করব, আমাদের পয়েন্টগুলো আস্তে আস্তে
ডিলিট হয়ে যাবে। আমি যদি কোনো একটা কর্নার অথবা কোনো একটা পয়েন্ট ধরে অপাসিটি 0 করে দেই, তাহলে আমার ওই অংশের অপাসিটি একদম 0 হয়ে যাবে, ওখানে কোনো কালার থাকবে না। যেমন আমি এই যে এখানে আসলাম, আমার কিন্তু এই কর্নারের ভিতরে কোনো কালার নাই, এই যে আমার এই কর্নারের ভিতরে কোনো কালার নেই। তো আমরা এভাবে এগুলো কাজ করতে পারি। এখন কিন্তু পয়েন্টগুলো দেখা যাচ্ছে না, এই যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমি সিলেকশন টুলে চলে গেছি। আমি যখন আবার এখানে গ্রেডিয়েন্ট টুলে চলে আসব, এখন আমার পয়েন্টগুলো দেখা যাবে, এগুলো আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তো এইভাবে আমরা যে কোনো শেপে অথবা যে কোনো টেক্সট অথবা যে কোনো ডিজাইনের মধ্যে আমরা গ্রেডিয়েন্টগুলো সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারি। তো এখন যদি আমি এটিকে একটু একপাশে রেখে দিই, আমি আর একটা রেক্টেঙ্গেল টুল নেব। আমি এভাবে আরেকটি রেক্টেঙ্গেল টুল নিচ্ছি। রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি এটির ফিল কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে লিনিয়ারের মধ্যে গিয়ে আমি এই যে এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। তো এখন আমি এখান থেকে যে গ্রিন কালারটা আছে, আমি গ্রিন কালারটাকে অপাসিটি করে দিব 0। আমি এটার অপাসিটি 0 করে দিলাম, তাহলে আমার এই কালারটা এভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি যে আমি এই যে একটা গ্রেডিয়েন্ট তৈরি করলাম, এই গ্রেডিয়েন্টটাকে আমি সেভ করে রাখবো। পরবর্তীতে আমি যে কোনো শেপে অথবা যে কোনো ডিজাইনে বা টেক্সটে যেন গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারি। তো এটা সেভ করে রাখতে হলে আমরা এখান থেকে সোয়াচেস অপশনটাকে চালু করব। চালু করে আমরা এখান থেকে যে আমাদের ফিল কালারের মধ্যে আমাদের এখন গ্রেডিয়েন্টটা আছে, তো আমি এখান থেকে মাউজে লেফটে ক্লিক করে এভাবে টান দিয়ে আমরা এখানে সোয়াচেসের মধ্যে গিয়ে আমি ছেড়ে দিব। তাহলে আমার এখানে সোয়াচেসের মধ্যে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়ে গেছে। এখন আমি যদি নতুন একটা শেপ আঁকি, যেমন আমি এখন একটা শেপ আঁকছি, এই শেপ যদি আমি অন্য একটা কালার অ্যাপ্লাই করি সেটি হবে, আবার এখান থেকে এই কালারটা যখন অ্যাপ্লাই করব এইটি অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে আমি যে কোনো সময় যে কোনো শেপের মধ্যে আমি এই গ্রেডিয়েন্টটাকে ইউজ করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল গ্রেডিয়েন্টের A to Z। আজকের ক্লাসের পর আশা করি আপনাদের ডিজাইন আর ফ্ল্যাট বা বোরিং থাকবে না। আজকের হোমওয়ার্ক হচ্ছে গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে একটি বাস্তবসম্মত 3D বল অথবা একটি পেন্সিল তৈরি করার চেষ্টা করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। আগামী ক্লাসে আমরা শিখব গ্রাফিক্স ডিজাইনের অন্যতম প্রধান স্তম্ভ টাইপ টুল, অর্থাৎ টাইপোগ্রাফি বা লেখালেখির জাদুকরি সব অপশন। লোগো ডিজাইনের জন্য এই ক্লাসটি মিস করা যাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।